দুর্ভিক্ষ চলছে। ভয়াল আসরিক শক্তি উন্মত্ততায় শান্তির নীড় কত বিক্ষত, ছিন্নমূল সর্বহারা অসহায় নিরপরাধ মানুষের ঘর্মাক্ত পৃষ্ঠদেশ শাসক শোষকের নখরাঘাতে রক্তাক্ত। পক্ষান্তরে শত সহস্র বছরের মেহনতি মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়া মানব সভ্যতা স্নিগ্ধ প্রশান্তির আবাসভূমি ক্রমাগত অস্ত্রসজ্জায় বিস্ফোরণ উন্মুখ আগ্নেয়গিরিতে পরিণত। খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডব লীলায় জনজীবন জর্জরিত, বিপর্যস্ত। আজকে সমগ্র বাংলার মানুষ কান্নায় রত। মানুষের চোখের জল শুকিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, এমনকি আপনারা আমাদের পূর্ববর্তী বক্তার মুখে শুনেছেন গতকাল থেকে আমরা কত যন্ত্রণার শিকার হয়েছি। যেখানে ঘুমাবার জন্য, বিশ্রাম করার জন্য উঠেছি, সেখানেও আমাদের উপর খড়গহস্ত। এটা কি সম্ভব? আমরা বাংলাদেশের মানুষ কিনা বলুন, বাংলাদেশ আমাদের জন্মভূমি কিনা বলুন, হাত তুলে বলুন। আমরা বাংলাদেশি তো, উপর এত অত্যাচার কেন হবে? আমরা গতকাল আমাদের একজন অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী প্রতিষ্ঠিত সনাতন বিদ্যার্থীর একটি সভা করতে গিয়েছিলাম বেগম রোকেয়া সেই বিশ্ববিদ্যালয়ে। ওখানে আমাদের উপর অনেক অত্যাচার উৎপীড়িত হয়েছে আমরা, সেটা এখানে বলাই বাহুল্য বলে আমি মনে করি। সুধীমণ্ডলী, আমাদের উপর অনেক বাজে কথা, বাজে কথা আমরা পেয়েছি, তবে সাংগঠনিকভাবে কোনো উৎপীড়ন আমাদের হয়নি, এটা আমি বলতে পারি। আমাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। সুধীমণ্ডলী, এমতো অবস্থায় আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতে চাইব না। অনেকে অনেক প্রকার কথা বলেছেন, সবার মুখের কথা একটাই, আমাদের ৮ দফা দাবি মানতে হবে। আমাদের ৮ দফা দাবি আমাদের পরবর্তী বক্তা শ্রীপাদ সিংময় গোস্বামীজি বলবেন, কুশল বাবু বলবেন এবং অন্যান্য বক্তারা আমাদের দুঃখের কথা বলবেন। সুধীমণ্ডলী, মাতৃমণ্ডলী,